হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সন্ধ্যায় মনে হয় আমার মতো সবারই ওই বাহিরে খাবার খেতে ইচ্ছে হয়, কিন্তু বাহিরে যেতে ইচ্ছে হয় না। তাই ভাবলাম সন্ধ্যায় কি খাওয়া যায়, যেহেতু সিঙ্গারা খাওয়ার মন চেয়েছে, তাই একটু ইউটিউব দেখে সিঙ্গারার রেসিপিটা দেখে নিলাম। তারপর সুন্দর করে একটা আমি আটা দেখে ডো করে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ডোটা করে নিয়েছি, আর রুটিগুলো কত সুন্দর করে আমি বেলে নিয়েছি। এখন একটা সিঙ্গারা শেপ দিয়ে নিয়েছি, আর এখানে আমি টমেটো, আলু, গাজর আর এখানে রেগুলার যে মশলা থাকে ওইগুলা দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। এখন এটা আমি ভিতরে দিয়ে দিব, সিঙ্গারা বানাবো, যেহেতু এগুলো তো অবশ্যই লাগবে। আর আমার ঘরে যা ছিল তা দিয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি। একটা কথা শেয়ার করি তোমাদের সাথে, যখন আমি ছোট ছিলাম তখন থেকে দেখে আসছি আম্মু অসুস্থ, কোনো কিছু খাবার খেতে ইচ্ছে করলে দেখা গিয়েছে কারো কাছ থেকে জিজ্ঞেস করে এটা তৈরি করে খেতাম। অনেক সময় দেখা গিয়েছে তারা কিভাবে খাবারটা তৈরি করেছে জানতে চাইলে তারা বলতে চেয়েছে না, তখন মনটা খুব বেশি খারাপ হয়ে যেত। আবার আম্মু অসুস্থ থাকতো, আম্মু আমাদেরকে খাবারটা তৈরি করে দিতেও পারতো না। ছোটবেলার একটা কথা আমার এখনো মনে পড়ে। আমি ডাল রান্না করতে জানতাম না, তো আমার পাশের বাড়ি এক বোনের কাছ থেকে জিজ্ঞেস করে এসে আমি রান্না করতাম। ডালটা বসিয়েও গিয়ে জিজ্ঞেস করে আসছি এখন আমি ডালে কি দিব। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব রান্নাই পারি, আর যা পারি না তাই ইউটিউব দেখে শিখে নিয়েছি। যেহেতু এখন আমি ফোন ইউজ করি, আমার কাছে এখন ফোন আছে, তো আমি ইউটিউব দেখে দেখে এখন সব খাবার তৈরি করতে পারি। এটা আমার কাছে একটা বড় পাওয়া। এখন আমি অনেককে আপ্যায়নও করতে পারি। আমার পছন্দ খাবারগুলো যখন তাদেরকে খেতে দেই তারা অনেক প্রশংসাও করে, তখন মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সিঙ্গারা অনেকগুলো বানানো হয়ে গিয়েছে। এখানে আমার তেলও গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা করে সিঙ্গারা দিয়ে দিব, আর এখানে মিডিয়াম আছে এটা ভেজে নিব। আর বেশি যদি চুলার আগুনটা দিয়ে দেই তাহলে দেখা গিয়েছে ভিতরে হবে না, বাহির দিয়ে পুড়ে যাবে। তাই এখানে আমি মিডিয়াম আগুনটাই দিয়ে দিব। মাশাআল্লাহ, জীবনের প্রথম আমি সিঙ্গারা বানাচ্ছি, কিন্তু দেখো কত সুন্দর করে বানিয়ে নিয়েছে। দিকে এগুলো দেখে মাহির, জাদিদ বলতেছে তারা খাবে, তারা তো পুরো পাগল হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর করে আমি এখানে এগুলো বেজে নিয়েছি। এখন আমি এগুলোকে এখন নামিয়ে নিব আর তাদেরকে দিয়ে দিব, আর তাদের কমেন্ট শুনবো খেতে কেমন মজা হয়েছে। মাহির, জাদিদ ওদেরকে কোনো জিনিস বানিয়ে খাওয়াতে আমার কাছেও ভালো লাগে। ছোট বাচ্চারা তারা মজা মজা করে খাই, তো আমার কাছে ভালো লাগে। তো এখন আমি নামিয়ে দেওয়ার পর আরো অনেকগুলো ছিল, এগুলো এখন বেজে নিব আর এইগুলো তাদেরকে দিয়ে দিব খাওয়ার জন্য। যখন আমি এটা টেস্ট করেছিলাম আমার কাছেও ভালো লেগেছিল। কথা আছে না, নাই মামার থেকে কানা মামা থাকা ভালো। বাহিরে গিয়ে কষ্ট করে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খেয়ে ফেললাম, আমার টাকাও এত শেষ হলো না, আর ঘরে আরো স্বাস্থ্যকর ভাবে খাওয়া গিয়েছে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।